গায়ের মধ্যে চতুর্থ প্রকার হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। তো মুরাক্কাবে তাওসিফের পরিচয় হচ্ছে মৌসুফ ও সিফাত মিলে কি মৌসুফ ও সিফাত মিলে যে মুরাক্কাব গঠিত হয় তাকে মুরাক্কাবে তাওসিফি বলে। তাকে মুরাক্কাবে তাওসিফি বলে, মানে মৌসুফ সিফাত মিলে যে মুরাক্কাব গঠিত হয় তাকে মুরাক্কাবে তাওসিফি বলে। আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। মিসাল যেমন মুআল্লিমুন জাইয়িদুন, মুআল্লিমুন জাইয়িদুন ভালো শিক্ষক। কি বলছি? ভালো শিক্ষক, একজন ভালো শিক্ষক। ঠিক আছে। তিলমিদুন মুজতাহিদুন, তিলমিদুন মুজতাহিদুন ভালো ছাত্র। তো তিলমিদুন কি মৌসুফ, তিলমিদুন মৌসুফ, আর মুজতাহিদুন সিফাত, অর্থাৎ ছাত্রর গুণ বর্ণনা করা হচ্ছে। রজুলুন সালেহুন সৎ লোক, সৎ লোক, একজন সৎ লোক। রজুলুন মৌসুফ আর সালেহুন কি সিফাত। তো মৌসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি হবে, বাকি হয় মুবতাদা হবে না হয় খবর হবে, কিন্তু পুরনো জুমলা বা পুরনো বাক্য হতে পারবে না। এই কারণে তো এগুলো মুরাক্কাব গায়রে মুফিদের প্রকার। ঠিক আছে। তো মৌসুফের পরিচয় মানে মৌসুফ আসলে আমরা বলছি মৌসুফাত মিলে যে মুরাক্কাব গঠিত হয় তাকে মুরাক্কাবে তাওসিফি বলে। তো মৌসুফ সিফাত কী জিনিস? মৌসুফের পরিচয় হচ্ছে যার গুণ বর্ণনা করা হয়, যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে। আর সিফাত দোষ গুণ রং ইত্যাদিকে সিফাত বলে। তাহলে আমরা বুঝতে পারলাম মৌসুফ সিফাত। মৌসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত দোষ গুণ রং ইত্যাদিকে সিফাত বলে। দেখুন আমরা দেখে উদাহরণ দিয়েছি মুআল্লিমুন জাইয়িদুন একজন ভালো শিক্ষক। তো এই যে ভালো শিক্ষক, এই যে কথাটা বলছি, তো ভালো কে? শিক্ষক। তো শিক্ষকের গুণ বর্ণনা করা হচ্ছে, তাহলে শিক্ষক হয়ে যাবে মৌসুফ। আর যে গুণটা বর্ণনা করছে ভালোটা, এটা হবে কি সিফাত। তিলমিজ মুজতাহিদুন একজন ভালো ছাত্র, একজন ভালো ছাত্র। তো কার বর্ণনা গুণ বর্ণনা করা হচ্ছে? ছাত্রর। তো কে ভালো না কে পরিশ্রমী? মুজতাহিদুন মানে একজন পরিশ্রমী ছাত্র। তিলমিজুন মুজতাহিদুন একজন পরিশ্রমী ছাত্র। তাহলে পরিশ্রমীটা কে? ছাত্র। তো ছাত্র হয়ে যাবে কি মৌসুফ, আর পরিশ্রমী যে গুণ সেটা হবে সিফাত। তাহলে আমরা বুঝতে পারছি মৌসুফাত। আবারও বলছি মুরাক্কাবে তাওসিফি মৌসুফ ও সিফাত মিলে যে মুরাক্কাব গঠিত হয় তাকে মুরাক্কাবে তাওসিফি বলে। যেমন মুআল্লিমুন জাইয়িদুন একজন ভালো শিক্ষক, তিলমিজুন মুজতাহিদুন একজন পরিশ্রমী ছাত্র, রজুলুন সালেহুন একজন সৎ লোক। মৌসুফের পরিচয় দিচ্ছে যে যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে, আর সিফাত দোষ গুণ রং ইত্যাদিকে সিফাত বলা হয়। তাহলে আমরা মৌসুফাত করলাম। এখন আমাদের পরবর্তী আলোচনা হবে ইনশাআল্লাহ মুরাক্কাবে সাউতি এবং মুরাক্কাবে ইসনাদি।